Dear learners, how are you? I hope that you are well and I am also fine. Today I will take an English class 10. Today's our topic is Take Question, Part 2. I hope that you have seen my previous class about Take Question Part 1. Today I will take Question Part 2. Dear learners, পূর্বের ক্লাসে আমাদের যে প্রিভিয়াস পূর্বের ক্লাসে পার্ট 1-এ আমি তোমাদেরকে দেখিয়েছি টেক কোশ্চেন যে সংক্ষিপ্ত রূপগুলো যেগুলো দিয়ে অর্থাৎ যে অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্বগুলো দিয়ে টেক কোশ্চেন করা হয় এগুলোর কীভাবে এগুলোর কন্ট্রাকশানগুলো দেখিয়েছি আমি অর্থাৎ কীভাবে এই যে সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার করা হয়, যেমন ডু নট, ডোন্ট, ডাজ নটের কী লেখে ডাজেন্ট, তারপরে ডিড নটের লেখে ডিডেন্ট, এইভাবে সংক্ষিপ্ত রূপটা আমি লিখে দিয়েছি। আশা করি যে তোমরা সেগুলো মুখস্থ করে ফেলেছো। পাশাপাশি আমি কতগুলো রুলস লিখে দিয়েছি যে বাক্যটি অ্যাফার্মেটিভ হলে টেক কোশ্চেন হবে নেগেটিভ, বাক্যটি নেগেটিভ হলে টেক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, মানে বিপরীত হবে সবসময়। তারপরে এভরিবডি, এভরিওয়ান, নোবডি এগুলো থাকলে কি এগুলো প্রনাউন দে হবে। তারপরে এই যে ইতর প্রাণী বুঝালে, তারপরে শিশু বুঝালে বস্তুর পরিবর্তে প্রনাউন হিসেবে কি বসবে, ইট বসবে। তারপরে আছে নাথিং, এনিথিং, সামথিং, অর্থাৎ THING, থিং, যেগুলোর সাথে থিং থাকবে, নাথিং, এনিথিং, সামথিং, যে আমরা কতগুলো বললাম যে থিং যেগুলোর সাথে থাকবে এগুলোর প্রনাউন সবসময় কী হবে, ইট হবে। আর আছে যে বাক্যের মধ্যে যদি সিলডম, এই যে হার্ডলি, স্কার্সলি, সিলডম এগুলো থাকে, ফিউ থাকে, তারপরে লিটল থাকে, তাহলে এটাকে মনে করতে বাক্যটা হচ্ছে, এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। এগুলো এই শব্দগুলো থাকলে আমরা ধরে নিই যে নেগেটিভ। তো আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা এই যে কতগুলো এখানে কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ মানে সেন্টেন্স দেওয়া আছে, এখানে কতগুলো সেন্টেন্স বাক্য দেওয়া আছে, এগুলো কিভাবে টেক কোশ্চেন করা হয় আমি মানে প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে এক্সাম্পল দেওয়ার এখানে চেষ্টা করেছি। আমি প্রিভিয়াস ক্লাসে আসলে এই নিয়মগুলো বা ফর্মুলা বা রুলসগুলো লিখতে গিয়ে তেমন বেশি এক্সাম্পল উদাহরণ দিতে পারিনি। তো আজকের ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদেরকে মানে এখানে যত রকমের, বিশেষ করে ব্যতিক্রমী যত কমন এবং ব্যতিক্রমী যত শব্দ আছে, যত সেন্টেন্স আছে বা ওই সেন্টেন্সগুলো দিয়ে যে টেক কোশ্চেন করা হয় সবগুলো ইনশাল্লাহ এখানে আমি মানে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি যে এই ক্লাসটি দেখলে তোমাদের অনেক কনফিউশন মানে দূর হয়ে যাবে অ্যাবাউট টেক কোশ্চেন, অর্থাৎ টেক কোশ্চেন সম্পর্কে। তো আমরা প্রথমে সেন্টেন্সটা দেখি যে আই নিড সাম মানি। এখানে আছে যে আই নিড সাম মানি, আমার কিছু টাকা প্রয়োজন। তো এই যে নিড যদি থাকে, সাবজেক্টের প্রতি শুধু নিড থাকে, তাইলে আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা মেইন ভার্ব, এটাকে আমরা মেইন ভার্ব ধরবো। তো যদি আমরা এটা মেইন ভার্ব ধরি তাহলে নিড এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, NEED। যদি এই নিড থাকে তাহলে আমরা বুঝবো প্রেজেন্ট ফর্ম। তো আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম হলে মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু অথবা ডাজ দ্বারা টেক কোশ্চেন করা হয়। তাহলে এইখানে আইয়ের সাথে কি বসে, সবসময় খেয়াল রাখতে হবে আইয়ের সাথে সবসময় ডু বসে, আর ডাজটা বসে শুধু থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডাজ বসে, এছাড়া সবার সাথে ডু বসে। তো যেহেতু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, সুতরাং এটার সাথে কি ডু বসবে। ডাজের ব্যাপারটা কি বলছি যে আমি আবার বলতেছি যে একমাত্র থার্ড পারসন সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাইলেই এর সাথে কি ডাজ বসতে পারে, এছাড়া বাকি সবারগুলোর সাথে কি হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে সবগুলোর সাথেই ডো হবে। তাইলে এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে কি হবে, ডো হবে। তাইলে আমরা এখানে লিখতে পারি কি, মানে এখানে লিখতে পারি ডো এর সাথে নট দিব, ডোন্ট, আর হলো কি আই। তো এখানে আমরা লিখতে পারি যে আই নিড সাম মানি। এখানে আমরা কি লিখলাম, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম এর জন্য আমরা ডোটাদের মধ্যে ডো দিয়ে এটাকে টেক কোশ্চেন করা হয়েছে। তো আমরা জানি কি যে
আইয়ের সাথে ডো বসে, এই জন্য এখানে আমরা ডো দিচ্ছি। আর যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ এই জন্য এটার সাথে নেগেটিভ শব্দ দেওয়া হয়েছে, এই জন্য আমরা কী লিখছি এখানে ডোন্ট, আর সাবজেক্ট হলে কি আই, ডোন্ট আই। তারপর হচ্ছে 2 নাম্বার, হ্যাঁ নাম্বার 2, শি নিডেড এ রাইট, শি নিডেড এ রাইট। তাহলে এই নিড হলো প্রেজেন্ট ফর্ম আর নিডেড হলো কি পাস্ট ফর্ম। এটা একটু খেয়াল করলে বোঝা যায় যে এটার সাথে কি যুক্ত আছে, ইডি যুক্ত আছে। তো যেই শব্দের সাথে, যেই ভার্বের সাথে ডিইডিটি যুক্ত থাকবো তখন এগুলাকে আমরা কি মনে করবো, এগুলো হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে ভার্বের যদি পাস্ট ফর্ম হয় তখন আমরা এটাকে কি দিয়ে ট্যাকুয়েশন করব, ডিড দ্বারা। যদি পাস্ট ফর্ম, মেইন ভার্বটি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিড দ্বারা করবো এটাকে ট্যাকুয়েশন। তাহলে আমরা লিখতে পারি ডিড সাথে নট দিব। নোট দেবে কেন, যেহেতু এই বাক্যটাও অ্যাফার্মেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই নেগেটিভ শব্দ সাথে জুড়ে দিতে হবে। তো এই জন্য কী হয়েছে ডিডেন্ট, আর সাবজেক্ট আছে কি শি, ডিডেন্ট শি। ট্যাকুয়েশন আসলে কঠিন, কোনোভাবে কঠিন না। তোমরা যারা একটু দুর্বল, ভালোভাবে খেয়াল করো, দেখে এখানে কিন্তু সব দেওয়াই আছে। শুধু আমরা ভার্বের ফর্মগুলো যদি চিনতে পারি, হ্যাঁ তাইলে কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আর যদি আর অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব থাকলে যে কি এগুলো তো আরও সহজ, মানে অ্যান্সার দেওয়া থাকে। মানে ক্লাসটা পুরোটা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো। তারপরে এখানে আমি শি, ডিডেন্ট শি। তারপরে আছে নাম্বার 3, নাম্বার 3 আছে ইউ নিডেন্ট ওরি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই যে শব্দটা, এটা কিন্তু নেগেটিভ শব্দ, অর্থাৎ নিডেন্ট মানে নিডের সাথে কি আছে, নট আছে। আমরা এই প্রথম 2টা বাক্য দেখছি অ্যাফার্মেটিভ, যেহেতু কোনো নেগেটিভ শব্দ নাই। আর এখানে দেখা গেল কি যে এইটার মধ্যে নেগেটিভ শব্দ আছে। তো নেগেটিভ শব্দ থাকলে তো আমরা তো জানি যে যদি বাক্যটি নেগেটিভ হয়, নেগেটিভ শব্দ আছে মানে কি যে এই বাক্যটি, সেন্টেন্সটি হচ্ছে কি নেগেটিভ। তাহলে এইখানে বাক্য আমরা ট্যাকুয়েশনটা করবো কি অ্যাফার্মেটিভ, হাবোধক। তাহলে এই যে আর একটা নিয়ম হলো যে আমরা এটাকে কী ধরছি, এই যে নিড মেইন ভার্ব ধরছি, নিডেড মেইন ভার্ব ধরছি, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম। আর যখন নিডের সাথে নট থাকবো তখন আমরা এটারে মডেল ভার্ব ধরবো। যদি নিডের সাথে নট থাকে তাহলে আমরা এটাকে কী ধরবো, মডেল ভার্ব। সেই হিসাবে নিড দিয়া, নিডের সাথে নট থাকলে বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে খেয়াল করা যাবে। নিডের সাথে যখন নট থাকবো, অর্থাৎ নিড নট অথবা নিডেন্ট থাকবো, তখন নিড দিয়ে ট্যাকুয়েশন করতে হবে। তখন কী করতে হবে, নিড দিয়ে ট্যাকুয়েশন করতে হবে। এই রুলসটা কিন্তু অবশ্যই আলাদাভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কী লিখবো এখানে, নিড, আর সাবজেক্ট হচ্ছে কি ইউ, এটা হচ্ছে কি নিড ইউ। তারপরে হলো রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ। তাহলে এখানে দেখো এই অক্সিলারি ভার্ব যখন থাকবো, অক্সিলারি ভার্ব মডেল ভার্ব থাকলে সেটা আরও খুব সহজ, তখন আর আমরা টেন্সের চিন্তা করতে হয় না। তাহলে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ট্যাকুয়েশন করবো। তাহলে এখানে ওয়াজ, আর এইটা ওয়াজের সাথে কি আমরা অবশ্যই নট দিব। তাহলে ওয়াজ নটের সংক্ষেপে কী বলে, ওয়াজেন্ট। ওই যে কন্ট্রাকশনগুলো কিন্তু প্রথম ক্লাসে আমি দিয়ে দিছি। তাহলে ওয়াজের সাথে নট দিলে কী হবে, ওয়াজেন্ট। তাহলে আমরা লিখবো কি এখানে ওয়াজেন্ট, ওয়াজেন্ট। আর রফিকের প্রনাউন হবে হি। যে কোনো পুরুষ ব্যক্তির প্রনাউন হবে কি হি। তাহলে রফিক একজন পুরুষ বা ছেলে, আমরা ছেলে বা পুরুষ বুঝালে প্রনাউন হয় হি। আর যদি মেয়ে হয়, মহিলা হয়, মেয়ে হয়, তখন এটির প্রনাউন কি শি হয়। তাহলে যেহেতু এটা রফিক ছেলে, এই জন্য আমরা এখানে কী দেবো, হি। তাহলে দেখো এটা কিন্তু খুবই সহজ কি যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারির সাথে ভার্বের সাথে শুধু আমরা নট দিছি কেন, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করতে হবে, অর্থাৎ নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে হবে, ট্যাকুয়েশন করতে যায় অবশ্যই এটার সাথে নট দিব। তাহলে ওয়াজের সাথে নট দিলে কী হবে, ওয়াজেন্ট। আর রফিকের প্রনাউন হলো হি। নাউন থাকলে প্রনাউন লিখতে হবে। আর প্রনাউন যদি দেওয়া থাকে তাহলে তো কোনো কথা নেই, প্রনাউন বসে। যেমন এখানে প্রনাউন দেওয়া আছে, এটি প্রনাউন দেওয়া আছে, এই জন্য প্রনাউন যা আছে তাই লিখছি। আর এখানে নাউন থাকার কারণে আমরা কী করছি, প্রনাউন করছি। তারপরে আছে স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক। তাহলে মাস্ট হলে মডেল ভার্ব, তাহলে আমরা লিখবো কি মাস্টেন্ট, মাস্ট নটের সংক্ষেপে কী বলে, মাস্টেন্ট। আর এই যে স্টুডেন্টস, এখানে এস আছে, যেহেতু স্টুডেন্টের সাথে এস আছে, যদি এস থাকলে আমরা এটা ধরবো কি প্লোরাল, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে বহুবচন। আর যদি এস না থাকে তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে কি একবচন, অর্থাৎ এখানে প্রনাউন হি হবে। যদি স্টুডেন্ট এস না থাকে তাহলে সিঙ্গুলার ধরে আমরা এটা প্রনাউন করবো কি হি। আর যদি এস থাকে তাহলে ধরে নেব যে এটা হচ্ছে প্লোরাল, বহুবচন, এটার প্রনাউন হবে কি দে। সব প্লোরালের প্রনাউন হবে দে। তাহলে এখানে কী লিখবো আমরা, দে। তাহলে মাস্টেন্ট দে। তারপরে আছে ম্যান ক্যান্ট ফ্লাই, মানুষ উঠতে পারে না। তাহলে এই যে ক্যান্ট নেগেটিভ শব্দ দেওয়া আছে,
তাহলে এই যে নেগেটিভ শব্দ থাকার কারণে আমরা কী করবো, বাক্যটা টেক কোয়েশনটা করবো কি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করলে এই যে ক্যান্ট ক্যান্ট এই যে আমরা জানি যে যদি নেগেটিভ শব্দ থাকে নট থাকে তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা কী লিখবো, এখানে লিখবো কি শুধু ক্যান, শুধু ক্যান। আর মেনের প্রনাউন হচ্ছে কি হি, মেনের প্রনাউন হচ্ছে কি হি। এই যে এম এ এন মেন, মেনের প্রনাউন হচ্ছে হি। আর যদি এম ই এন থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে বহুবচন প্লুরাল। এ থাকলে এক বচন, আর এই যে এর জায়গায় যদি ই থাকে তাহলে হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল। তখন এম ই এন মেন থাকলে এটার প্রনাউন হবে দে, আর এম এ এন মেন মেন থাকলে এটার প্রনাউন হবে কি হি, যেহেতু এটা এক বচন। তাহলে এই জন্য আমরা লিখছি কি ক্যান হি। তাহলে ক্যানের সাথে নট দিছি না কেন, ক্যান্ট করি না কেন, কারণ এখানে ক্যান্ট দেওয়া আছে অর্থাৎ নেগেটিভ শব্দ দেওয়া আছে। নেগেটিভ শব্দ দেওয়া থাকলে এটা বাদ যাবে, আর নেগেটিভ শব্দ এখানে দেওয়া না থাকলে তখন এখানে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আমরা দেখি রিনা ইজ নট স্টাডিং। তাহলে এখানে তো ইজ আছে, অক্সিলারি ভার্ব ইজ আছে। তাহলে অক্সিলারি ভার্ব মডেল ভার্বগুলো থাকলে কিন্তু খুব সহজ, মানে এগুলো দিয়েই টেকুয়েশন করে ফেলা যায়। তাহলে এখানে ইজ আছে, আমরা এখানে কি দিব, ইজ। ইজের সাথে নট দিব না, ইজেন্ট লিখবো না। কেন লিখবো না, এই যে নট আছে। তাহলে এই যে আমি কিন্তু এখানে একটা দেয়াইছি, এখানে একটা দেয়াইছি, অর্থাৎ যখন নেগেটিভ শব্দ থাকবো, সেন্টেন্সের নেগেটিভ শব্দ থাকবো, তখন কিন্তু আর এই অক্সিলারি ভার্বের সাথে অর্থাৎ যেটা দিয়ে আমরা টেকুয়েশন করবো, অক্সিলারি ভার্ব মডেল ভার্ব যেটাই হোক, হ্যাঁ, এইগুলোর সাথে আর নট ব্যবহার করতে হবে না। নট থাকলে এটা বাদ দিয়ে দিব, এখানে আর যাবে না। আর যদি এই সেন্টেন্সে না থাকে তখনই আমরা কী করবো, নট এটার সাথে জুড়ে দিব, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা মডেল ভার্বের সাথে নটটা জুড়ে দিব। তাহলে এই জন্য শুধু ইজ হবে। আর রিনার প্রনাউন কি সি। রিনা যেহেতু একজন মেয়ে, এই জন্য রিনার প্রনাউন কি হবে, সি। হি হার্ডলি বিলিভস মি। তাহলে এখানে ভার্ব হচ্ছে কোনটা, বিলিভস। বিলিভস হলো প্রেজেন্ট ফর্ম, বিলিভস। যেই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকবে আমরা সহজে বুঝতে পারবো যে এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম হলে আমরা জানি যে ডো অথবা ডাস দ্বারা টেকুয়েশন করতে হবে। যেমন এটা আমরা কিন্তু আগে করছি, এই যে এটা যে প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে ডো ডাসের মধ্যে কি ডো দিয়ে করছি, যেহেতু এর সাথে ডো বসে। আর এখানে হচ্ছে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমি কিন্তু তখনও বলেছি, পূর্বে ক্লাসে বলেছি এবং এটা করার সময় বলেছি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এটার সাথে বসবে কি ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার সাথে কী বসে, ডাজ। তাহলে হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে কী হবে, ডাজ। তাহলে আমরা এখানে কী লিখবো, ডাজ হি, ডাজ হি। তো এইখানে আমরা ডাজেন্ট লিখি না কেন, ডাজের সাথে নট দিই না কেন, কিন্তু এই যে হার্ডলি শব্দটা, এই যে হার্ডলি, এটা একটা নেগেটিভ শব্দ। আমাদের খেয়াল রাখতে হবে যে হার্ডলি, স্কার্সলি, সিলডম, কী বলছি কথা, হার্ডলি, স্কার্সলি, সিলডম এগুলো থাকলে, হ্যাঁ, রেয়ারলি, এই শব্দগুলো থাকলে আমাদেরকে অবশ্যই মনে করতে হবে যে বাক্যটা হচ্ছে কি নেগেটিভ। সুতরাং এখানে টেকুয়েশন হবে অ্যাফার্মেটিভ। এই জন্য কিন্তু ডাজের সাথে আর নট দেওয়া হয় নাই। হার্ডলি থাকলে তোমরা বুঝে নিবে যে এটা হচ্ছে নেগেটিভ শব্দ, সুতরাং বাক্যটি নেগেটিভ। আর আমাদের টেকুয়েশন করতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা আমরা টেকুয়েশন করবো এটার সাথে আর নট দিতে হবে না। ঠিক আছে। তারপরে হচ্ছে 9 নম্বর, যে এই যে আমি এখনই বললাম যে হার্ডলি, স্কার্সলি, সিলডম থাকলে নেগেটিভ গণনা করতে হবে। তাহলে এইখানে এটা সিলডম, তাহলে এটাও কি নেগেটিভ শব্দ। এই জন্য আমরা কী করবো, এই যে কামস প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলে কি ডোডাস দিয়ে করে টেকুয়েশন। তাহলে সি থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি যেমন থার্ড পারসন সিঙ্গুলার, সিও থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এইখানেও আমরা কি ডাস দিয়ে করবো। তাহলে এখানে আমরা কী লিখবো, লিখবো ডাস, আর সাবজেক্ট হচ্ছে কি সি, সি। হ্যাঁ, দেখো এই যে সাব দিলে হি, হি এখানে বসছে, সি বসছে। শুধু মেইন ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে কি ডাস ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, ডো ডাস ব্যবহার করেছে। তো ডো ডাস আমি ডাস ব্যবহার করছি কেন, কারণ এই যে হি, সি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ডাস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, হিয়ের সাথে, সিয়ের সাথে থার্ড পারসন সিঙ্গুলার যা আছে সবগুলোর সাথে ডাস হয়। আর এখানে এই বাক্যটা নেগেটিভ দিকে আমরা অ্যাফার্মেটিভ করছি, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। হার্ডলি থাকলে, সিলডম থাকলে, স্কার্সলি থাকলে এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। তারপর হচ্ছে দেয়ার ইজ লিটল ওয়াটার। তাইলে এই যে লিটল শব্দটা, হ্যাঁ, লিটল থাকলেও আমরা বুঝবো যে এটা হচ্ছে কি নেগেটিভ শব্দ। লিটল থাকলে আমরা বুঝবো যে এটা বাক্যটা হচ্ছে কি নেগেটিভ। সুতরাং আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এটা আরও অনেক সহজ, যে এখানে ইজ আছে, তাহলে আমরা এখানে কী লিখবো, ইজ। আর এখানে সাবজেক্ট কি দেয়ার, তাহলে আমরা লিখবো কি ইজ দেয়ার। তাহলে এই যে উত্তর দেয় এখানেই আছে। অক্সিলারি ভার্বটা আমরা শুধু টেকুয়েশনে খেয়াল রাখবো কি, টেকুয়েশনে খেয়াল রাখবো যে প্রথমে টেকুয়েশন প্রথমে অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্বটা বসবে, আর এইখানে এরপরে সাবজেক্টটা বসবে। এইভাবে টেকুয়েশন করে প্রথমে অক্সিলারি ভার্ব,
হ্যাঁ, এরপরে মনে করো যে যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নট লাগাই দিতে হবে এটা কোশ্চেনে, আর যদি বাক্যটা নেগেটিভ হয় তখন আর নট লাগাইতে হয় না, নট জুড়ে দিতে হয় না। তো এরপরে আমরা লিখি যে এখানে দেখো ফিউ অফ দ্য বয়েজ, তাহলে এই যে ফিউ, হ্যাঁ ফিউ এটাও কিন্তু নেগেটিভ শব্দ বোঝায়। তাহলে এই ফিউ থাকলে আমরা বুঝবো যে বাক্যটি নেগেটিভ, ফিউ থাকলে বুঝবো বাক্যটি নেগেটিভ। সেই ক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়ার, তাহলে ওয়ার দিয়ে করবো, ওয়ার থাকলে তো আর চিন্তার দরকার নেই, হচ্ছে কি ওয়ার। আর যেহেতু এটা নেগেটিভ শব্দ সুতরাং ওয়ারের সাথে নোট দিতে হবে না, যেহেতু ফিউটা নেগেটিভ শব্দ এই হিসেবে বাক্যটা নেগেটিভ। তারপরে ফিউ অফ দ্য বয়েজ, বয়েজ এটা কিন্তু বহু বচন প্লোরাল, বয়েজ এর যুক্ত আছে, তাহলে অফের পরে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যে অফের পরেরটারে আমরা সাবজেক্ট দিব, তাহলে দি বয়েজ মানে বালকেরা, তাহলে দেখা গেলো কি যে এখানে বহু বচনটা বালকেরা বহু বচন, তো সব প্লোরালের প্রনাউন কী হবে, দে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখবো ওয়ার দে। তো ওয়ারের সাথে নট দিলে কেন ওয়ার অ্যান্ড কেন লিখি নাই, কারণ আগেই বলছি যে ফিউটা হচ্ছে কি নেগেটিভ শব্দ এবং এটা এই কি বাক্যটাকে নেগেটিভ বোঝায়, এই জন্য এইখানে আমরা টেকুয়েশনটা করছি কি অ্যাফার্মেটিভ। তারপর হচ্ছে হি উড গো দেয়ার, হ্যাঁ তো এখানে দেখো এই যে 12 এবং 13-তে এই যে শুধু আছে ডি আছে, হি এর পরে এফএস2 কমা দিয়ে ডি, এখানেও হি এর পরে এফএস2 কমা দিয়ে ডি, তাহলে আমরা এটাকে ধরবো কি এই শুধু ডি দিয়ে আমরা বুঝবো কি উড, আর এই ডি দিয়ে বুঝবো কি হেড। কেন বিষয়টা একদম ক্লিয়ারভাবে আমি বলতেছি, তোমরা মনে রাখার চেষ্টা করবা যে এখানে আমরা উড ধরবো কেন, কারণ এইটার পরে যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এই জন্য আমরা এটা ধরবো যে এটা হচ্ছে কি উড, অর্থাৎ উড হলো মডেল ভার্ব, এটার পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, সব মডেল ভার্বের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, সুতরাং এইটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, এটা অবশ্যই কি উড। আর এটা আমরা হেড ধরবো কেন, কারণ যেহেতু আমরা জানি যে পাস্ট পারফেক্টে কি হেডের পরে সাবজেক্টের পরে হেড আর মেইন ভার্বের পিপি রূপ হয়, তো যেহেতু গন এটা পিপি রূপ, সুতরাং আমরা এটাকে অবশ্যই কী ধরবো, এটাকে অবশ্যই হেড ধরবো, যেহেতু এখানে পিপি রূপ আছে। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা বুঝবো, এই ধরনের যদি থাকে মানে সাবজেক্টের সাথে এইভাবে এফএস2 কমা দিয়ে শুধু এইভাবে দেওয়া থাকে, ডি দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো যে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে এটাকে আমরা ধরবো উড, আর মেইন ভার্ব যদি পাস্ট পার্টিসিপল থাকে তখন আমরা এটা ধরবো কি হেড। তাইলে এখানে তো এই মডেল ভার্ব আসুই উড, তাইলে উড দিয়ে আমরা টেকুয়েশন করে ফেলতে পারি, উড সাথে নট দিতে হবে, যেহেতু এখানে বাক্যটা কি অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, আর সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে উড অ্যান্ড হি। আর যেহেতু আমরা হেড ধরবো পাস্ট পার্টিসিপল হওয়ার কারণে, তাইলে কী লিখবো হেড সাথে নট দিব, তাহলে কি হেড অ্যান্ড, আর সাবজেক্ট কি হি, তাহলে কী হলো হেড অ্যান্ড হি। গিভ মি এ পেন, তাহলে এখানে কী হবে উইল ইউ, উইল ইউ, অর্থাৎ আমি এটা লিখে বলছি, একটু বলার আগে লিখে বলছি কেন, এই জন্য যে গিভ মি অর্থাৎ গিভ অর্থ কি দেওয়া, তো এটা একটা ভার্ব, মেইন ভার্ব, যে সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব থাকবো ওই সেন্টেন্সটারে কী ধরতে হয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেকুয়েশন কি অধিকাংশ ক্ষেত্রে কি উইলই হবে। তাহলে আমরা খেয়াল রাখবো যে সেন্টেন্সের প্রথমে মেইন ভার্ব থাকবো এইটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ক্ষেত্রে টেকুয়েশন কী হবে উইল ইউ, তাইলে আমরা এখানে কী লিখছি উইল ইউ, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় এইভাবে আমরা লিখে নেব। তারপর আছে লেটস, এই যে লেটস অথবা লেটাস, এটা কি এই যে লেটস আছে, এই যে লেট আস, লেটাসের সংক্ষেপে কী বলে লেটস, অর্থাৎ এই যে লেট এটার পরিবর্তে এফএস2 কমাতে কি এস দিই, তাহলে লেটস, তাহলে আমরা খেলব লেটস আর লেটাস, লেটস আর লেটাস থাকলে এটির ক্ষেত্রে টেকুয়েশন হবে শ্যালোই। এগুলো আমরা কিছু আছে যে একটু মুখস্থ করতে হবে প্রয়োজনে, হ্যাঁ এখানে চিন্তা করার দরকার নাই, যেমন ওই যে মেইন ভার্ব প্রেজেন্ট ভার্ব ডোডাস বসে এগুলো চিন্তা করে ব্যাট করতে হয়, যে অক্সিলিয়ারি ভার্ব মডেল ভার্ব না থাকলে তখন ওই টেন্সগুলো চিহ্নিত করে আবার তারপরে করতে হয়। তো কিন্তু এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো কি যে যেগুলোর মধ্যে লেটস থাকলে সাবজেক্ট অর্থাৎ শুরুতে যদি লেটস থাকে তাহলে শ্যালোই, একবারে এটা চিন্তা করার দরকার নেই, তাহলে লেটস থাকলে কী হবে শ্যালোই, লেটস থাকলে কী হবে শ্যালোই, লেটস থাকলে হবে শ্যালোই। তারপরে লেট দেম থাকলে উইল ইউ, লেটস থাকলে লেটাস বা লেটস থাকলে হচ্ছে শ্যালোই, আর লেট দেম থাকলে কি উইল ইউ। এই যে শুধু লেট থাকলে আমরা খেয়াল রাখবো, শুধু লেট থাকলে লেট দেম, লেট হার, লেট হিম,
এইখানে এক্ষেত্রে শুধু লেটস মানে লেট আসের ক্ষেত্রে শুধু সেলই হবে, আর লেট আস বাদে অন্যগুলো থাকলে শুধু লেট, হ্যাঁ এখানে কিন্তু আস নাই, অন্যটা আছে, অর্থাৎ আস বাদে অন্যগুলো থাকলে অন্যগুলোর বেলায় তখন কী হবে উইল ইউ। আর গিভ মেইন ভার্ব যদি প্রেজেন্ট থাকে তাহলে তো অবশ্যই উইল ইউ। আর শুধু লেটস বা লেটাসের ক্ষেত্রে কী হবে সেলই। নাম্বার 16 শেষ, তারপর হচ্ছে নাম্বার 17 ডোন্ট ফরগেট মি। তাহলে আমরা খেয়াল রাখবো ডোন্ট এই ক্ষেত্রেও কী হবে উইলই হবে। তাহলে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝছো? এই যে এইখানে কি গিভ ইম্পারেটিভ সেন্টেন্স, লেটস কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তবে একটু ব্যতিক্রম আছে, লেটসের ক্ষেত্রে শুধু সেলই হবে। তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে ডোন্ট ফরগেট মি মানে কি আমাকে ভুলে যেও না, মানে এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, নিষেধ বোঝায়। তাহলে আমরা জানি যে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝায় এই ইম্পারেটিভ সেন্টেন্সে। তো এটাও যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাইলে কী হবে এখানে উইলই হবে। তাহলে আমরা মনে রাখবো যে ডোন্ট যেই সেন্টেন্সের শুরুতে ডোন্ট থাকবো সেটা উইলই হবে। এটা তোমার চিন্তা করা বা মুখস্থ করার বা অন্য কিছু বলার দরকার নেই, মানে জাস্ট শুধু আমরা খেয়াল রাখবো যে ডোন্ট থাকলে কী হবে উইলই হবে। লেটস বা লেটাস থাকলে তুমি সেলই হবে, ডোন্ট থাকলে উইলই হবে। এগুলো দেখা মাত্রই তুমি জাস্ট লিখে ফেলবা, ঠিক আছে? মানে জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে লেটস থাকলে টেকশন সেলই হবে, আর ডোন্ট থাকলেই উইলই হবে। তারপরে হচ্ছে নো বডি কল্ড হিম। এখানে দেখা গেছে যে সাবজেক্ট হচ্ছে কি নো বডি, তাহলে এখানে কল্ড আছে, কল্ড তো হইল পাস্ট ফর্ম। তাহলে আমরা জানি যে পাস্ট ফর্ম হলে কী দিয়ে টেকশন করে, পাস্ট ফর্ম হলে ডিড দ্বারা টেকশন করে। তাহলে আমরা এখানে কী লিখবো ডিড। আর এরপরে নো বডির প্রনাউন হচ্ছে দে, কি দে। তো এই যে প্রথমে নো আছে এই জন্য কিন্তু বাক্যটা নেগেটিভ, এই জন্য কী করা হয় নাই ডিডের সাথে কিন্তু আর নট দেওয়া হয় নাই। তো পাস্ট ফর্ম হওয়ার কারণে ডিড ব্যবহার করছি। আর নো বডি আমরা খেয়াল রাখবো যে নো বডি, আমি আগেই পূর্বের ক্লাসে বলেছি নো বডি, নো ওয়ান, এভরিবডি, এভরি ওয়ান, এগুলোর প্রনাউন কী হয় দে হয়। সুতরাং এই জন্য কী হয়েছে নো বডির প্রনাউন হচ্ছে কি দে। সামবডি ওয়ান্টেড টু গো উইথ ইউ, তো এই ক্ষেত্রে দেখে সামবডি যেটা এখানে তো মানে কিছু ব্যক্তিকে মানে বলা হয়েছে, তো ওয়ান্টেড পাস্ট ফর্ম, তো এখানে আমরা ডিড দিব, ডিড আর সাথে নট দিব, হ্যাঁ ডিডেন্ট। এখানে আমরা কী ব্যবহার করবো ডিডেন্ট। কেন ব্যবহার করি, এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, এই জন্য আমরা ডিডেন্ট ব্যবহার করবো। তারপরে সামবডির প্রনাউন কি দে, সামবডির প্রনাউন হচ্ছে দে। তারপরে হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে দেখা গেছে যে এই যে লাভস প্রেজেন্ট ফর্ম হলে ডু ডাজের মধ্যে কোনটা ব্যবহার করবো এটা সাবজেক্ট অনুযায়ী, যেমন এখানে আছে এভরি মাদার, তো এভরি মাদারের প্রনাউন হচ্ছে কি দে। এই যে এভরি সাবজেক্ট থাকলে আমরা বুঝবো যে এভরি সাবজেক্ট থাকলে এটার প্রনাউন কী হবে দে হবে। এভরিবডি, এভরি ওয়ান, এই যে এভরি মাদার, হ্যাঁ এগুলো প্রনাউন কী হবে সবসময় দে হবে। তাহলে এই যেহেতু এইটা এই প্রেজেন্ট ফর্ম, তো ডোডাদের মধ্যে এই দের সাথে কী বসে আমরা আগে প্রনাউনটা করে নিব সাবজেক্টের। তো এভরি মাদার প্রনাউন হচ্ছে দে, তো দের সাথে কি ডো না ডাস বসে, দের সাথে ডো বসে, অর্থাৎ সব প্লুরালের সাথে সাবজেক্ট, সব প্লুরালের সাথে কি দে বসে, প্লুরাল, হ্যাঁ সাবজেক্ট, সব সাবজেক্ট যদি মনে করি এভরি যুক্ত থাকে তাহলে এই প্রনাউন দে হয়, দের সাথে সবসময় ডু হয়। তাহলে এই জন্য এটা কী হবে, এটা হবে ডোন্ট, আর ওটা কি দে, ডোন্ট দে। তারপর হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল, তাহলে এখানে তো ইজ আছে, তাহলে ইজ দিয়ে আমরা ডেকোরেশন করতে হবে ইজ, আর নাথিংয়ের প্রনাউন কি ইট, ইজ ইট। তাহলে নাথিং এনে কিন্তু ইজের সাথে নট দেওয়া হয় না, ইজেন্ট দেওয়া হয় না কেন, কারণ নাথিং হচ্ছে কি নেগেটিভ শব্দ, তাহলে প্রথমে নো আছে এই জন্য নট দেওয়া হয় না। আর একটু আমি কিন্তু অনেক আগেই বলেছি যে শুরুতে বলেছি যে নাথিং, এনিথিং, সামথিং, যত থিং আছে ওই থিংয়ের পরিবর্তে কী হবে সবসময় ইট হবে প্রনাউন, এই জন্য আমরা এটা প্রনাউন লিখছি ইট। তাহলে এটা কী হলো ইজ ইট। তারপর হচ্ছে এনিথিং উইল ডু, এখানে কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই, আর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল, তো উইলের সাথে নট দিলে উইল নটের সংক্ষিপ্ত রূপ কি ওন্ট, এর সংক্ষিপ্ত হচ্ছে কি ওন্ট, তাহলে আমরা এখানে কী লিখতে পারি ওন্ট। আর এনিথিংয়ের প্রনাউন হচ্ছে কি ইট, যেমন একটু আগে কিন্তু আমি বলছি যত থিং আছে এনিথিং, নাথিং, সামথিং, হ্যাঁ যত থিং আছে প্রনাউন হবে ইট, তাইলে এই জন্য উইল নটের সংক্ষিপ্ত রয়েছে ওন্ট, আর এনিথিংয়ের প্রনাউন হচ্ছে ইট, হচ্ছে ওন্ট ইট। তারপরে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, তাহলে এতে তো অক্সিলারি ভার্ব আছে না ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো এই জন্য কিন্তু এইটা সেন্টেন্সটা এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা ভার্ব যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই ভার্ব দিয়ে করে ফেলবো, তাহলে ইজ আছে ইজের সাথে নট দিব, তাহলে কি ইজেন্ট। আর দি বার্ডের প্রনাউন, এখানে সাবজেক্ট হচ্ছে দি বার্ডের প্রনাউন কী হবে ইট। আমরা একটু আগেই কিন্তু বলেছি যে যত ইতর প্রাণী আছে, হ্যাঁ তারপরে এই যে শিশু বুঝালে তারপর বস্তু এগুলোর পরিবর্তে কী বসে ইট বসে, তো এই জন্য আমরা কী লিখছি এখানে ইট লিখছি।
দি বার্ডের প্রনাউন কী হবে ইট। তারপরে হাউ সুইটলি দি বার্ড সিংস, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সিংস প্রেজেন্ট ফর্ম, এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে তো আমরা টেন্সটা নির্ণয় করতে হবে। তো এই যে এই সিংস হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম হলে কি আমরা ওই ডোডাস চিন্তা করবো, ডো অথবা ডাস দিয়ে করতে হবে। তাহলে এখানে দি বার্ডের প্রনাউন হচ্ছে কি, দি বার্ডের প্রনাউন হচ্ছে ইট, ইটের সাথে কি ডাস বসে, এই জন্য এটা হবে ডাজেন্ট ইট। আর এখানে ডাজেন্ট হবে কেন, যেহেতু এটার সাথে এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, তাহলে এটা হবে কি ডাজেন্ট, তারপর হচ্ছে কি ইট, ডাজেন্ট ইট। তারপরে আছে সাম অফ ইউ এনজয় দ্য ড্রামা, তাহলে এই যে এনজয়েড এটার পাস্ট ফর্ম, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা টেন্সটা নির্ণয় করবো। তাহলে এনজয়েড হলো পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হলে কী দিয়ে করবো, ডিড দ্বারা। তাহলে এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, এই জন্য ডিডের সাথে কি নট দিতে হবে, তাহলে আমরা কী লিখবো, ডিডেন্ট। তারপরে হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে কি ইউ, ডিডেন্ট ইউ। আমি একটু আগে কিন্তু বলছিলাম যে যদি অফ থাকে, হ্যাঁ অফ থাকে, তাহলে আমরা ধরবো অফের আগেরটা সাবজেক্ট ধরবো না, অফের পরেরটা সাবজেক্ট ধরবো, সবসময় খেয়াল রাখবো। অফ থাকলে অফের পরেরটারে না, আগেরটারে না, অফের পরেরটারে আমরা কি সাবজেক্ট দেবো, সেই হিসেবে এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ। তারপর হচ্ছে দি বেবি ইজ ক্রাইং, তাহলে এই যে ইজ আছে, ইজ থাকলে তো ইজের সাথে আমরা নট দিয়ে দেবো, যেহেতু কোনো নেগেটিভ শব্দ নাই, এই জন্য ইজের সাথে নট দিলে কী হবে, ইজেন্ট। আর দি বেবির প্রনাউন কি ইট, এই বেবি মানে কি ছোটো বাচ্চা, শিশু, তাহলে শিশু বুঝাইলে একটু আগে আমি বলছি, বা আর প্রিভিয়াস ক্লাসে আমি ইনশাল্লাহ বলেছি যে শিশু বুঝালে তারপরে কি এর যে চাইল্ড ব্যবহার করা হয়, তারপরে কিন্তু বেবি, তারপরে কোনো বস্তু, টেবিল, অর্থাৎ বস্তু বা জড় পদার্থ বুঝাইলে, তারপরে ইতর প্রাণী, যে কোনো প্রাণী বুঝাইলে, মানুষ ব্যতীত যে কোনো প্রাণী বুঝাইলে, তখন এটা প্রনাউন কী হয়, ইট হয়। যে এখানে একটা গুরুত্বপূর্ণ এখানে একটা সেন্টেন্স আছে, যেমন এখানে আছে কি ইউ, তো ইউ ইজ এ প্রনাউন, এই যে ইউ, এটা যদি এখানে যে দুইটা ইনভার্টেড কমার মতো আছে, ইউর মানে আগে দুইটা পরে দুইটা, উপরে যে দুইটা কমা আছে ইনভার্টেড কমা, যদি এরকম কমা থাকে তাহলে আমরা বুঝবো, যদি কমা না থাকে তাহলে সাবজেক্ট ইউ। আর যদি কমা দেওয়া থাকে এরকম, ইউ থাকতে পারে, আই থাকতে পারে, ইউ দে থাকতে পারে, হি থাকতে পারে, হিম থাকতে পারে, তো যেইটাই থাকুক, যদি এরকম ধরনের ইনভার্টেড কমা থাকে দুই দিক দিয়ে, তাহলে আমরা বুঝবো যে এটা একটা নাউন, এটা কি এটা একটা নাউন। তাহলে এটার প্রনাউনটা কী হবে, ইট হবে, এটার প্রনাউন কী হবে, ইট হবে। এনে যাই থাকুক ইউ, আমি বলছি তাহলে এটা ইট হবে। তাহলে আমরা লাগবে ইজ দেওয়াই আছে, তাহলে ইজ সাথে নট দিলে কী বলবো, ইজেন্ট, আর এটার প্রনাউন হচ্ছে কি ইট। তাহলে কী বলছি কথাটা, যদি ইনভার্ট কমা থাকে, ইউ থাকুক, আই থাকুক, হি থাকুক, সি থাকুক, যেটা দেয়, অর্থাৎ যদি ব্র্যাকেট থাকে, ইনভার্ট কমা থাকে, তাহলে বুঝবো অবশ্যই এটার প্রনাউনটা হবে ইট হবে। আর যদি মনে করো ব্র্যাকেট না থাকে, তাহলে তো ইউ হবে, হি থাকলে হি, যা এটা থাকবে এটাই হবে। আচ্ছা, তারপরে যে এ ক্যাট ক্যাচেস মাইস, তাহলে এইটা হলো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে এখানে কি অবশ্যই ডোডাস দিয়ে আমাদের কী করতে হবে, তাহলে এ ক্যাট, হ্যাঁ এখানে আছে কি এ ক্যাট ক্যাচেস মাইস, তাহলে এইটা প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইটটা যে একটু আগে বললাম যে ইতর প্রাণী, তো ইতর কে বিড়াল কি ইতর প্রাণী, তাহলে মানুষ ব্যতীত যা আছে সবগুলো কিন্তু ইতর প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত, ইতর প্রাণী বলা হয়। মানুষ ব্যতীত যা আছে সবাইকে ইতর প্রাণী বলা হয়, তাহলে সব ইতর প্রাণীর প্রনাউন কী হবে, ইট হবে। তো এই জন্য তাহলে ইটের সাথে ডাস বসে, এই যে প্রেজেন্ট ফর্ম, তাহলে ডোডাসের কথা আসে, তাহলে প্রেজেন্ট ফর্মগুলো কি ডোডাস দিয়ে করে, তাহলে ইটের সাথে ডাস বসে, এই জন্য এখানে হবে কি, এখানে হবে ডাস, হ্যাঁ, আর সাথে নট দিব, যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, এই জন্য হবে ডাজেন্ট। আর এ ক্যাটের প্রনাউন হচ্ছে কি ইট, ডাজেন্ট ইট। তারপর হচ্ছে রহিম ইউজ টু প্লে ক্রিকেট, এই যে ইউজ টু আছে, ইউজড, ঠিক আছে, যদিও এটা একটা মডেল ভার্ব হিসেবে মানুষের ব্যবহার করা হয়, কিন্তু এই যে ইউজড আছে না, এটা আমরা ধরবো কি পাস্ট ফর্ম। তাইলে পাস্ট ফর্ম হলে আমরা জানি যে মেইন ভার্বটা পাস্ট ফর্ম হলে ডিড দ্বারা ট্যাক্সেশন করে, তাহলে এই জন্য যেহেতু পাস্ট ফর্মের জন্য আমরা ডিড লিখবো, আর সাথে নট দিব, যেহেতু এখানে নট নাই, তাহলে এই হলো কি ডিডেন্ট। আর রহিমের প্রনাউন কি হি, রহিম যেহেতু একটি পুরুষ ব্যক্তি বোঝাচ্ছে, এই জন্য এর প্রনাউন হবে কি হি। তারপর আই এম এ স্টুডেন্ট, তাহলে আই এম, তাহলে এই যে এটার এম নোটের সংক্ষিপ্ত হচ্ছে কি এইন্ট, এম নোটের সংক্ষিপ্ত হচ্ছে এইন্ট, অথবা আর এন্টও লেখা যায়, তারপরে এইন্ট আই। তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে যদি এম নোটের সংক্ষেপে কী বলে, এম নোটের যে সংক্ষেপে এটাকে আর এন্টও লেখা যায় অথবা এইন্টও লেখা যায়, ঠিক আছে।
তো আশা করি যে ডিয়ার লার্নার্স, আশা করি যে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। তোমাদের আশা করি যে অনেকটাই মানে কনফিউশন, এই টেকুশের সম্বন্ধে কনফিউশন থাকলে সেটা আশা করি যে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমার ক্লাসটি তোমরা অন্তত একবার, যেহেতু এটা ভিডিও ক্লাস, এটা তোমাদের দুই একবার অর্থাৎ বারবার দেখার সুযোগ আছে। সুতরাং এটা দেখবে এবং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোয়েশন থাকে, না বোঝার কোনো কিছু থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে হোক বা ফোনে, যেভাবে আমার থেকে জিনিসটা ক্লিয়ার করে নিবে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।